সমস্ত জালিমদের জন্য একই কথা। সেটা আপনার পার্শ্ববর্তী জালিম হোক, আপনার পরিচিত হোক, অপরিচিত, সব জালিমের জন্য একই পরিণতি। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআমাদাহুমুল্লাহু বিল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ নবীর দোয়া কবুল করলেন, ফেরেশতা পাঠায়া মুসলমানদেরকে সাহায্য করে দিলেন। সুবহানাল্লাহ। ওই জিহাদের ময়দানে যখন কাফের মুশরিকরা গ্রেফতার হলো, পরাজিত হলো এবং বন্দী হলো মুসলমানদের হাতে, ওই বন্দী হওয়া মুশরিকরা প্রশ্ন করলো, তোমরা সংখ্যায় অনেক কম ছিলা, কিন্তু তোমরা যখন আমাদের সামনে দিকে আসছো, বলছে তোমরা এমন অস্ত্র শস্ত্র ফেলে দৌড়াচ্ছিলে কেন? মুশরিকরা পাল্টা প্রশ্ন করে, তোমাদের সামনে বিশাল পাগড়ি পরা মানুষগুলো ওরা কারা? তার মানে সাহাবায়ে কেরাম বুঝলেন ওটা তো আমরা ছিলাম না। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা, তোমরা সংখ্যায় কম ছিলা, বদরের প্রান্তরে আমি ফেরেশতা পাঠায়া তোমাদেরকে সাহায্য করেছি। সুবহানাল্লাহ। তার মানে সংখ্যায় কম বিশাল বাহিনীর সঙ্গে বিজয় দান করে দিতে পারেন কি? ফেরাউন পিছনে ধাওয়া করলো মুসা আলাইহিস সালামকে নদীর মধ্যে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লাঠিটা দিয়ে আঘাত করো। লাঠি আঘাত করার সঙ্গে সঙ্গে পানিকে নির্দেশ দিলেন, কারণ পানি হুকুম মানে কার? ওই আগুন যেমন হুকুম মানে আল্লাহ, ওই পানিও হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে নির্দেশনা দিলেন, পানি তুমি প্রবাহিত হওয়া বন্ধ হয়ে যাও। পানি দুই দিকে থেমে রাস্তা দিয়ে মাঝখান দিয়ে শুকনা একটা রাস্তা তৈরি হয়ে গেল। যেমন খালের মধ্যে যখন শুকনা মৌসুমে পানি থাকে না, এক সময় অনেক পানি ছিল, এখন তো পানি নাই, কিন্তু পানি থাকার পরেও শুকনা মৌসুমে খালের মধ্যে যখন পানি না থাকে, তখন কিন্তু ওই খালের মধ্যে কোনো শাকও লাগে না, কোনো কিছুই লাগতো না, বরং রাস্তা থেকে ওই শুকনা খাল দিয়ে নেমে আবার ওই পার উঠে চলে যাওয়া যেত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পানির স্রোতকে দুই দিকে থামায় দিলেন। এই থামায় দেওয়ার পরে একেবারে মাছ বরাবর সুন্দর রাস্তা তৈরি করে দিলেন। কি এই পানিগুলো চলে নির্দেশনা কার? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে পানি দেখো, ওই পানি কিন্তু তুমি চালাও না, পানি চালায় কি? ওই পদ্মার পানি, মেঘনার পানি, ওই চাঁদপুরের মোহনার মধ্যে দুইটা নদী আছে, আবার সমুদ্রের অববাহিকার মধ্যে সমুদ্রের পানি লোনা আর নদীর পানিগুলো মিঠা, কিন্তু ওই মিঠা পানি কখনো নোনা পানির সঙ্গে মিশে না, আর মিঠা পানিটাও নোনা পানির সঙ্গে মিশে না। পদ্মা এবং মেঘনা দুইটা একই মোহনায়, কিন্তু পদ্মার পানিগুলো ঘোলা, অনেক বড় বড় লঞ্চগুলো যায়, এই নদীর পানি কেটে ওই নদীর মধ্যে ঢোকে, কিন্তু দুই নদীর পানি কখনো মিলে একাকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তুমি দেখো নদীর পানিগুলো চলে, কিন্তু এই পানিগুলো আমার নির্দেশনা মেনে চলে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, সমুদ্রের পানিগুলো একই ধারায় প্রবাহিত হয়, কিন্তু দুইটা পানির মোহনা এবং ধারার মধ্যে আমি একটা পর্দা দিয়েছি, একটা ব্যবধান করে দিয়েছি। ওই ব্যবধানের কারণে, আমার নির্দেশনার কারণে, আমার নির্দেশনা পানি অপেক্ষা করে না। এই জন্য পদ্মার পানি কখনো সীমা অতিক্রম করে মেঘনার সঙ্গে মিশে না, মেঘনা তার সীমা অতিক্রম করে পদ্মার সঙ্গে কখনো মিশে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, শুকনা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ওপার চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন মাস্টার মাইন্ড, ক্ষমতা দেখানোর কোনো প্রয়োজন হয় না, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে মানুষ এমন ক্ষমতা দেখায়, মাঝে মাঝে এমন কথা বলে দেয়, মনে হয় আল্লাহর চাইতে ক্ষমতাধর বেশি হয়ে গেছে। আছে না নাই?
চোখের সামনে নজির আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার চেয়ার নিবে কে? কে এখানে বসবে? আল্লাহ বলেন আমি তো তোমাকে দেখাবো না। কারণ ফেরাউনকে আমি ওই নদীর মধ্যে নেওয়ার জন্য মাঝখানে আমি শুকনা বানায় দিলাম। নিজ ইচ্ছায় নদীর মাঝখানে গেল। নিজ ইচ্ছায় নদীর মাঝখানে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার নির্দেশনা জারি করলেন। ফেরাউন মনে করলো এত সুন্দর রাস্তা, মুসা চলে গেল, আমিও চলে যাব। কিন্তু সেও বুঝতে পারে নাই, সে নিজেকে যত ক্ষমতাধর দাবি করুক না কেন, তার চাইতেও সমস্ত ক্ষমতার একমাত্র মালিক আছেন কি? একেবারে নদীর মাঝ বরাবর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন পানিকে বললেন, পানি তুমি স্বাভাবিকভাবে প্রবাহিত শুরু করে দাও। দুই দিকের পানি এবার প্রবাহিত হওয়া শুরু করে দিল। এবার ফেরাউন ডুবে ডুবে মরছে, কিনারে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই অবস্থার মধ্যে চিন্তা করলাম আমার তো বাঁচার কোনো লক্ষণ নাই। আপনি ভালো করে বুঝবেন, আল্লাহ বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আপনি ভালো করে বুঝবেন, আপনি ভালো করে স্বীকার করে নেবেন, জালেম যারা থাকে, জুলুম যারা করে, জালেম কখনো আল্লাহর হেদায়েত কখনো পায় না। ওই ফেরাউন বহু দাওয়াত পেয়েছে, কিন্তু কখনো দাওয়াত গ্রহণ করে নাই। মরার আগ মুহূর্তে যখন দেখলো ডুবে যাচ্ছে, আর বাঁচার কোনো সম্ভাবনা নাই, ওই মুহূর্তে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। যেই মুহূর্তে ডুবে মরে যাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিয়েছেন তাকে চুবায় চুবায় মেরে ফেলো। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত একটা হাদিস তিনি ওই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। জিবরিল আমিন বলছেন, সে যখন আল্লাহর কাছে বলছে আমি ঈমান আনলাম, এখানে দুইটা জিনিস আপনি খেয়াল করবেন। যখন মৃত্যু মুখোমুখি হয়ে যায়, ওই মুহূর্তে কোনো তওবা আল্লাহ কখনো কবুল করেন না। ইন্নাল্লাহা লাম ইয়াকবাল তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। বান্দা যখন তওবা করে, মৃত্যু যন্ত্রণা যখন চলে আসে, সেই সময় তওবা করলে আল্লাহ তওবা কবুল করেন না। কারণ তুমি সুস্থ ছিলা 60 বছর থাকাকালীন সময় তুমি তওবা করা প্রয়োজন মনে করো নাই। 70 বছর পর্যন্ত তওবা করার প্রয়োজন মনে করো নাই। শেষ মুহূর্তে যখন তোমাকে প্যারালাইজ করে দিলাম, তোমাকে আমি মৃত্যু যন্ত্রণার মধ্যে ফেলে দিলাম, এবার তুমি নিশ্চিত হয়ে গেলে আর বাঁচবা না, এবার তুমি তওবা করছো। নবী বলছেন ওই মুহূর্তে তওবা করলে কোন তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। ফেরাউন মৃত্যুর মুহূর্তে বলল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈল যেই রবের প্রতি ঈমান এনেছে, ইলাহের প্রতি ঈমান এনেছে, আমি সেই ইলাহর প্রতি ঈমান আনলাম। তবু একবারের জন্য আল্লাহ বলে নাই। কিন্তু কত বড় বাটপার, বলে ওই ইলাহের প্রতি আমি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন বুঝি তোমার সময় হলো, যেই সময় তুমি বুঝলা আর বাঁচবা না, এই সময় আমার সাথে তুমি বাটপাড়ি শুরু করে দিলা। বুঝে গেছে এখন আর বাঁচবো না, এই জন্য আল্লাহর সঙ্গে বলছে আল্লাহ আমি তোমার প্রতি ঈমান আনলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তোমাকে তো আমি বাঁচাবো না, তোমার ঈমানও আমি গ্রহণ করব না। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। জালেমকে আল্লাহ হেদায়েত দেন না। লম্বা টাইম তোমাকে দেওয়া হয়েছে, তবুও তুমি আমার রুবুবিয়তকে তুমি স্বীকার করো নাই। তবে তুমি একটা কথা শুনে রাখো, তোমাকে তো আমি বাঁচাবই না, আমি তোমাকে মারবো, এতে কোনো সন্দেহ নাই। ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকের এই দিনে তোমাকে আমি মেরে ফেলবো, তবে তোমার শরীরটাকে আমি নষ্ট হতে দিব না। ফালিয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই দেহটাকে আমি রেখে দিব, দেহটাকে আমি নিঃশেষ করব না, যাতে করি লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার পরবর্তী যত রাজা বাদশারা আসবে, তোমার প্রেতাত্মা যারা ফেরাউন হয়ে আসবে,
তারা যাতে করে তোমার পরিণতি দেখে শিক্ষা নেয়। আল্লাহর সঙ্গে অহংকার করলে এবং জুলুম করলে ওই ফেরাউনের যেই পরিণতি হয়, আমি আল্লাহ তাদের পরিণতি তেমনই করে দিব। কথা বলেন ঠিক কিনা? একেবারে সমান সমান হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বুঝায় দিলেন। সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনই একটা ঘটনা উল্লেখ করে দিলেন। আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, কষ্ট হইতেছে বেশি? খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিন ইনশাআল্লাহ। ঠিক আছে? কতক্ষণ? কিসের 1 ঘন্টা? অল্প অল্প। সারা রাত তো হবে না, এটা ফাও কথা। সারা রাত আপনারা বসে থাকবেন, আমি চলে যাবো, অসুবিধা নেই। একটা সুন্দর টাইম, কারণ আপনাদের এখান থেকে বাসায় যেতে হবে। এরপরে যারা নামাজ পড়ে তারাও যদি নামাজ পড়তে না পারে, তাহলে ওয়াজ শুনে এত রাত পর্যন্ত কোনো লাভ নেই। আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ যত পরিকল্পনা করুক না কেন, সবচেয়ে বড় পরিকল্পনাবিদের নাম কি? জোরে বলেন কি? সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, যত শক্তিশালী তুমি হও না কেন, তোমাকে নিঃশেষ করার জন্য আল্লাহ রব্বুল আলামিনের বড় কোনো অস্ত্র ধরা লাগে না। যত বড় ক্ষমতাশীল তুমি হও না কেন, ক্ষমতার বাহাদুরি তুমি দেখাও না কেন, অহংকারী হও না কেন, তুমি যত বড় জালেম হও না কেন, তুমি দেখো তোমার চোখের সামনে তোমার ক্ষমতা নেওয়ার মতো কেউ নাই। তুমি তাকায় দেখো, তোমার ক্ষমতা পতন করানোর মতো কোনো শক্তি নাই। তুমি দেখছো তোমাকে নিস্তেজ করার মতো, নিস্তব্ধ করার মতো কোনো পাওয়ার দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে কিছুদিন আগেও বুঝায় দিলেন, সারা দুনিয়ার এয়ারপোর্টগুলো কলাপস করে দিলেন। একটা অদেখা জীবাণু, নাম হলো তার করোনা ভাইরাস। এই করোনা ভাইরাস দিয়ে সারা ওয়ার্ল্ডের দামি দামি বিমানবন্দরগুলোকে অফ করায় দিলেন। বিমান ওঠেও না, নামেও না, প্লেন চলে না, প্যাসেঞ্জার নাই, এয়ার ক্রু নাই, ক্যাপ্টেন নাই, কেউ নাই। সারা পৃথিবীকে মুহূর্তের মধ্যেই স্তব্ধ করে দিতে পারেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে শোনাচ্ছেন একটা ঘটনা। সেটা হলো আবরাহার হস্তি বাহিনীর ঘটনা। ফিল বলা হয় হাতিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে একটা একটা করে বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী শুনুন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আসহাবে ফিল হস্তি বাহিনীর সঙ্গে কেমন আচরণ করা হয়েছে আপনি কি দেখেন নাই? অথচ এই ঘটনা আল্লাহর নবীর যুগে ঘটে নাই। মুফাসসিররা উল্লেখ করেছেন 2 রকম বর্ণনা। কেউ কেউ বলেছেন আল্লাহর নবীর জন্মের 50 দিন আগে এই ঘটনাটা ঘটেছে। আবার কেউ বলেছে নবীর জন্মের দিনে ঘটেছে। তবে নবীর জন্মের আগে ঘটেছে, এটাই হলো সবচেয়ে গ্রহণযোগ্য মতামত। আল্লাহর নবী দুনিয়ায় আসেন নাই। আল্লাহর নবী দুনিয়ায় আসার আগে হাবশার বাদশার অধীনে ইয়ামেনের একজন গভর্নর, নাম হলো আবরাহা। ধর্মে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী। তিনি একটা গির্জা বানালেন, খ্রিস্টানদের ইবাদতখানা। আর ওই ইয়ামেনে থেকে তিনি খেয়াল করছেন মক্কা একটা কাবা আছে। এই কাবা হলো ইব্রাহিমের কাবা। ইব্রাহিম কাবা বানিয়েছে। মক্কার সমস্ত মানুষেরা কাবার চতুর্পাশে তাওয়াফ করে, কাবাকে সম্মান করে। ওই আবরাহার মনে হলো ওই কাবার বিকল্প এমন একটা ঘর তিনি বানাবেন, যাতে করে মানুষেরা সবাই ওই আবরাহার দিকে
ঝুঁকে পড়ে। কারণ ক্ষমতা এমন একটা জিনিস, ক্ষমতায় যিনি যায় তিনি মনে করেন সবাই যেন আমার নামে জিকির করে, সব কিছুতে আমার নাম জপা লাগবে, আমাকে কেন্দ্র করে সব হবে, সবকিছু আমার নামে হবে, বাস হবে আমার নামে, মাইক হবে আমার নামে, বদনা হবে আমার নামে, আমার নাম ছাড়া দুনিয়াতে কোনো কিছু থাকবে না। কথা বুঝেন নাই? বদনা আমার নাম, হাসপাতাল আমার নাম, পোল আমার নাম, কোদাল আমার নাম, কাশি আমার নাম, আমার নাম ছাড়া দুনিয়াতে কিছু থাকবে। বুঝতে কোনো কষ্ট হয়? বুঝতে কোনো কষ্ট হয়? ঠিক তেমনি ভাবে আব্রাহার ভিতরে কামনা হলো আমি যে গির্জাটা বানালাম সুযোগ সুবিধা সম্বলিত, অনেক সুন্দর মনোরম দৃশ্য, যাতে করে কাবা এবং আশেপাশে ইয়ামেনের আশেপাশের মানুষগুলো যাতে করে এই গির্জা কেন্দ্রিক হয়, আব্রাহা কেন্দ্রিক হয়। এই সংবাদ যখন মক্কার কুরাইশদের কাছে গেল, তারা মুশরিক ছিল কিন্তু কাবার প্রশ্নে তারা আপোষহীন ছিল। কার মুশরিকরা বাইতুল্লাহ নিয়ে গর্ব করত, তারা মুশরিক ছিল কিন্তু বাইতুল্লাহর তাওয়াফ তারা করত। এমন তাওয়াফ করত ইন্নাহুম ইয়াতুফুনা উরয়ানান, তারা বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করত কাপড় খুলে। এর কারণটা কি? তারা মনে করত কাবা একটা পবিত্রতম জায়গা, যে কাপড় পরে আমরা অন্যায় করি, কাপড় পরে আমাদের এই তাওয়াফ করাটা সঠিক না। তার মানে অন্তরে তাদের চোর হইল ইমানদার, তার মানে বাইতুল্লাহর প্রতি তাদের অনেক ভালোবাসা ছিল কিন্তু ঈমান আনে নাই। বাইতুল্লাহর চাবি তাদের কাছে থাকার কারণে তারা গর্ববোধ করত বাইতুল্লাহর চাবি আমাদের কাছে। কিন্তু যখন আব্রাহা গির্জা বানালো আর নিজে সিদ্ধান্ত নিল কাবা থেকে মানুষ যেন ওই দিকে মনোযোগ আকর্ষিত হয়, মক্কার মুশরিক হলেও কুরাইশদের কাছে সেটা ভালো লাগলো না, মক্কার মানুষদের কাছে সেটা পছন্দনীয় মনে হলো না। কোন মুফাসসির উল্লেখ করেছেন এই অপছন্দ হওয়ার কারণে ওই আব্রাহার গির্জার মধ্যে অনেকেই গিয়ে মলমূত্র ত্যাগ করেছে, আবার কোন বর্ণনায় তার বিরোধিতা করেছে। এই বিরোধিতার কারণে আব্রাহা চিন্তা করলো কাবাকে রাখা যাবে না, কারণ কাবা যদি থাকে তাহলে আমার গির্জার দাম থাকবে না। যেমনি ভাবে এই সমাজের কিছু কিছু ক্ষমতাধর মানুষ মনে করে ইসলামের লিডারশিপ যারা পালন করে তাদেরকে দুনিয়ায় রাখা যাবে না, ইসলামের লিডারশিপদেরকে যদি মেরে ফেলা হয় তাহলে আমার প্রতিপক্ষ হিসেবে ক্ষমতার অংশীদার হিসেবে কেউ থাকার কোনো সম্ভাবনা নাই। এই ধারণা হলো ভুল। আব্রাহা সেই ধারণা করে এবার সিদ্ধান্ত নিল যেই কাবার কারণে আমার গির্জার দাম নাই, আমার গির্জায় মানুষ আসে না। কোন মুফাসসির এবং কোন ঐতিহাসিকগণ লিখেন, অনেকেই বলেন কাবার আদলে সেই গির্জাটা নির্মাণ করা হয়েছে, উদ্দেশ্য হলো কাবার গুরুত্বটাকে কমায় দেওয়া। এই সমাজের মধ্যে অনেক ভণ্ড মানুষ আছে যারা বলে বাবার দরবারে গেলে কাবাতে আর যাওয়া লাগে না, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভাই আপনাদেরকে লক্ষ্য করে বলছি, যে যেই কথা বলুক না কেন, আমার আল্লাহর ঘর কাবার চাইতে শ্রেষ্ঠতম জায়গা দুনিয়ার মধ্যে আর একটাও নাই। যে যত বড় কথাই কুক না কেন, ইন্না আউয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানিয়েছি, সেটা হলো মক্কা মুকাররমায় বাইতুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্রাহা চিন্তা করলো, সংক্ষিপ্তভাবে শেষ করছে, আব্রাহা চিন্তা করলো ওই কাবাকে যদি ধ্বংস করা না যায় তাহলে আমার বানানো কাবার আদলে এই গির্জাটা তো পপুলারিটি অর্জন করবে না। এই জন্য সিদ্ধান্ত নিল কাবাকে ধ্বংস করে ফেলতে হবে। কিভাবে ধ্বংস করবে? এবার হস্তি বাহিনী বিরাট বিশাল বড় বড় হাতি নিয়ে এবার রওনা হয়ে গেল কাবা অভিমুখে। ওয়াদি মুহাসসার, যারা বাইতুল্লাহ জিয়ারতে গিয়েছেন, উমরায় গিয়েছেন, যারা হজে গিয়েছেন,
হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা দেখেছেন, যারা যান নাই যাবেন তারা মনে রাখবেন ওই হজের সফরে একটা জায়গা আছে ওয়াদি মুহাসসার, ওই জায়গাটা দ্রুত অতিক্রম করার কথা মুআল্লিমরা আপনাদেরকে বলবেন। কারণ কি, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাহিনীকে ধ্বংস করেছেন। সুবহানাল্লাহ। আব্রাহা পাঠায় দিল হস্তি বাহিনী, বিশাল বাহিনী পাঠায় দিল, উদ্দেশ্য কাবাকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ নবীর দাদা আব্দুল মুত্তালিব তখন জীবিত, তার ভেড়ার পাল দুম্বার পাল নিয়ে তিনি পাহাড় থেকে যাচ্ছেন এবং এক একজনকে বলছে, শুনছো নাকি আব্রাহা আসছে? আমি আগেই বলেছি, বান্দার সামর্থ্য যেখানে শেষ, আমার আল্লাহর সামর্থ্য এবং রহমত সেখান থেকে শুরু। অনেক কথা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে বলছেন, হস্তি বাহিনী আসছে, আব্দুল মুত্তালিব তার যেই সমস্ত বকরির পাল ভেড়ার পাল নিয়ে চলে যাচ্ছে। অন্যান্য মানুষগুলো যারা আছে তারাও এগানোর সাহস পাচ্ছে না, এই বাহিনীর সামনে কিভাবে লড়বে। এক পর্যায়ে তারা বলল, আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন, কারণ আল্লাহর উপর পূর্ণ ভরসা। কারণ তারা পারছে না, এই জন্য তারা ব্যর্থ হয়ে গেছে। দুনিয়ার মানুষ যেই জায়গায় ব্যর্থ, আল্লাহ সেখানে ছোট্ট কৌশল দিয়ে সবকিছু বিজয়ী করে দিতে পারেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের কিছু ছোট ছোট পাখিদেরকে বললেন, ও পাখি তোমরা কোথায় আছো, যাও। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সামুদ্রিক সবচেয়ে ছোট ছোট পাখিগুলোকে পাঠালেন। যদিও আমরা বলি আবাবিল পাখি, না না, তয়রুন মানে হলো পাখি, আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। এর সংখ্যা কত তার কোনো বর্ণনা নেই, কারণ এটা শুধু পাখি ছিল না, এটা ছিল আল্লাহর পক্ষ থেকে বিশাল সৈন্যবাহিনী। আল্লাহু আকবার। বিশাল বড় বড় হস্তি বাহিনী, তারা কাবা ধ্বংস করার জন্য আসছে। আল্লাহ কোনো কামান গোলা বারুদ কোন রকমের শক্তিশালী বাদশাকে পাঠান নাই। সমুদ্রের ছোট ছোট পাখিগুলোকে বললেন, ও পাখিরা শোনো, কারণ পৃথিবীর সমস্ত প্রাণীগুলো কথা মানে কার? শুধুমাত্র মানুষই আল্লাহর কথা মানে না, কিন্তু মানুষ ছাড়া সমস্ত প্রাণী এবং বিভিন্ন যেই সমস্ত জীব জন্তু আছে সবগুলো কথা এবং সমস্ত নির্দেশনা মানেন কার? এবার বললেন, তোমরা ঠোঁটে একটা পাথর নিবা, ছোট দুই পায়ের মধ্যে দুইটা পাথর নিবা। তাহলে পাখিটা সবচাইতে ছোট, ঠোঁটটা কি বড় নাকি? ঠোঁট যদি বড় হয়, পাথরও তো বড় হবে, বিশাল ইটের মতো, কিংবা 2-3 কেজি ওজনের পাথর হবে না। পাখিটাও ছোট, পাখির ঠোঁটটাও অনেক ছোট। ওই ছোট ঠোঁটের মধ্যে পাথর অনেক ছোট। ওই পায়ের মধ্যে আঙ্গুলের ফাঁকের মধ্যে পাথর নিল, সেটাও নুরি পাথর, ছোট একটা পাথর। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর ছোট কিন্তু তার ওজন বাড়ায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর সহ পাঠায় দিলেন। এবার পাখিগুলো উঠছে। আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, নাফরমানদেরকে জালেমদেরকে মারার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই। যুগে যুগে সবচেয়ে তুচ্ছ ছোট অস্ত্র দিয়ে জালেমদেরকে নাস্তানাবুদ করে দিয়েছেন। কি দুনিয়ার মানুষ পারে নাই? ছোট ছোট স্কুলের ছাত্র দিয়েও সেই কাজ করায় দিতে পারেন কি? ইউনিভার্সিটির ছোট ছোট ছাত্রদেরকে দিয়েও সেই কাজ করায় দিতে পারেন কি? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, পাঠায় দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। যেমন যুদ্ধ বিমানগুলো যখন বিভিন্ন সময় যখন যুদ্ধ বিমানগুলো
বিভিন্নভাবে তারা যখন মহড়া দেয় তখন দেখবেন যুদ্ধ বিমানগুলো এমন করে উলট পালট হয়ে যায়, আবার পিছন থেকে গোলা বারুদগুলো ছাড়ে, বোমগুলো ছাড়ে, যুদ্ধের মধ্যে এমন করে বোম ছাড়ে, পিছন থেকে বোম ছাড়ে, পাখিগুলো পা থেকে এরকম ভাবে পাথরগুলো ছাড়ে, একেবারে ঝাঁকে ঝাঁকে পড়ছে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ওই পাথরগুলো ভারী ভারী হয়ে প্রত্যেকের মাথার উপরে পড়লো, ওই মাথা ভেদ করে পায়খানার রাস্তা দিয়ে বের করে ওই সমস্ত বাহিনীকে নাস্তানাবুদ করে দিলেন কি? আর জোরে বলেন কি? মরে গেল। শুধু তাই না, তাদের কেমন অবস্থায় ফেলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে বুঝাই দিলেন, ও নবী মুহাম্মদ, তোমার বিরুদ্ধে যারা কাজ করছে তুমি সাহস রাখো, তোমার সঙ্গে তোমার আল্লাহ আছেন, তুমি তোমার দিনের মধ্যে থাকো, দিনের কাজ করো, তোমাকে বিজয়ী করার জন্য সহযোগিতা করবেন কি? ফাজআলাহুম কাআসফিন মাআকুল। আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করে দিলেন কত সুন্দর। দেখেন, গরু ঘাস খায়, গরু খৈল ভুসি খায়, খেরকুটা খায়, ছাগলে কাঁঠাল পাতা খায়। এই ছাগল এবং গরুগুলোতে চাবানোর পরে যেই ঘাসগুলো একদম সোবরা সোবরা হয়ে পড়ে যায়, ওই হস্তি বাহিনী বড় বড় হাতি এবং সেখানকার বাহিনীগুলো ওই পাথরগুলো পড়ার কারণে গরুর চাবানো ওই সমস্ত ঘাসের মতো করে একাকার হয়ে জমিনে পড়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদেরকে শেষ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক আল্লাহ নবীকে শোনায় দিচ্ছেন সূরা ফিলের মধ্যে, সবাই পড়েন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। 2 ঘন্টা হয়ে গেছে কিন্তু